এই পৃথিবীতে নারীদের কোনো বেঁচে থাকার অধিকার ছিল না। কি ছিল না? বেঁচে থাকার অধিকার ছিল না। তাদের মর্যাদা প্রতিষ্ঠা রাসূল করেছেন। সূরাতুত তাকবীরের ৮-৯ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেই সমস্ত নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কেন, তোমাদের কোন অপরাধের কারণে তোমাদের বাবা মা তোমাদেরকে হত্যা করেছে, জীবন্ত তোমাদেরকে কবর দিয়েছে। নারীদের বেঁচে থাকারই অধিকার ছিল না। রাসূল এসে তাদের বেঁচে থাকার অধিকার, বরং শুধু বেঁচে থাকার অধিকার নয়, তাদেরকে যদি কেউ লালন পালন ভালো করে করে তাদের জান্নাতের যাওয়ার সার্টিফিকেট পর্যন্ত রাসূল দিয়েছেন। কি দিয়েছেন? সার্টিফিকেট দিয়েছেন। জামিআ তিরমিজির 1916 নম্বর হাদিস, عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات أو 3 أخوات أو ابنتان أو أختان فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান থাকবে, কয়টি কন্যা সন্তান? 3টি কন্যা সন্তান থাকবে, অথবা 3টি বোন থাকবে। কয়টা বোন? 3টি বোন থাকবে। আও ইবনাতানি আও উখতানি, অথবা 2টি কন্যা সন্তান থাকবে, অথবা 2টি বোন থাকবে। ফাহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, এই মেয়েদের সাথে, কন্যাদের সাথে, বোনের সাথে ভালো আচরণ করবে, তাদের হক আদায় করবে, তাদের যতটুকু পাওনা থাকবে ততটুকু পাওনা তাদেরকে বুঝিয়ে দিবে, বড় করার পরে ভালো একটা জায়গায় তাদেরকে বিবাহ দিয়ে দিবে। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যাদেরকে লালন পালন করলে, বোনদের খোঁজখবর ভালো করে নিলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। বলেন তো, পৃথিবীর ইতিহাসে নারীদেরকে এই মর্যাদা কে দিলেন? ইসলাম দিয়েছে, রাসূলুল্লাহ এসে সংস্কার করছে। যাদের একজন কন্যা সন্তান থাকবে এদের জন্য জান্নাত। মুসনাদে আহমদে 1957 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة فلم يلدها ولم يهنها। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির একটি কন্যা সন্তান হবে, কয়টা কন্যা? তাকে জীবন্ত কবর দিল না। ওই সময় যে কবর দিত, জীবন্ত কি করত? কবর দিত। রাসূল বললেন, একজন ব্যক্তির একটা কন্যা সন্তান হয়েছে, তাকে জীবন্ত কবর দেয় নাই। ওয়ালাম ইউহিনহা, নাক ছিটকাই নাই, চেহারা কালো হয় নাই। চেহারা কি হয়ে যায়? অনেকে কালো হয়ে যায় কন্যা সন্তানের সংবাদ পাইলে, এমন হয় নাই। ওয়ালাম ইউআথির ওয়ালাদাহু আলাইহা, ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপর প্রাধান্য দেয় নাই। অনেকে আছে শুধু ছেলে সন্তানের উপর কি করে? খরচ করে। কন্যা সন্তানের উপর খরচ করে তো 2 দিন পরে চলে যাবে, এরকম অনেকের ভাব সাপ। এমন যেন যদি না করে, রাসূল বলেন, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই একজন কন্যা সন্তানের ওসিলায় তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে বলেন তো, দুনিয়াতে নারীদের মর্যাদা দিয়েছেন কে? ইসলাম। আল্লাহ রাসূল এসে এই ঘুণে ধরা যেই সমাজে নারীদের কোনো অধিকার ছিল না, অধিকার দিয়েছেন। আমি